আর এই কাঠটা দাদাজান করে গেছেন, আব্বাজান নিয়ে আসতেন, আমিও নিয়ে আসছি। আব্বাজান বলতেন বরকতি কাঠ, যারা ব্যবসা করেন ক্যাশ বাক্সে নিয়ে রেখেন, আল্লাহ ব্যবসায় বরকত দেবে। যারা ব্যবসা করেন ঘরে নিয়ে রেখেন, আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজতে রাখবেন। সবাই নেবেন না। যারা বছরের ভিতরে যখন এক সময় 500 অথবা 10 চাউলের মূল্য চরমনাই মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং এ দিতে পারবেন, তারা এই কাঠটা নিয়ে যাইয়া। বিশ্বাস করুন, যিনি কবরে শুয়ে আছেন আপনাকে 4 পয়সার উপকার করতে পারবে না। মাঝখানে আপনি শিরকের গোলা নিয়ে আল্লাহর দরবারে হাজির হবেন। টাকা দিবেন না, পয়সা দিবেন না, মানত করবেন না। ব্যবসা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যা করে আমরা কি তা করতে পারি? জোরে বলেন পারি? একটু চিন্তা করেন ভাইরা, মাথাটা একটু খাটান, তওবা করুন। জিন্দেগিতে আর কোনোদিন তাহাজ্জুদ করবেন না, 1 পয়সাও না। টাকা পয়সা দিবেন, টাকা পয়সা দিবেন, এতিমকে দিবেন, ভিক্ষুককে দিবেন, বিধবাকে দিবেন। পরীক্ষা দিতে পারে না, ফি দিতে পারে না, পরীক্ষা দিতে পারছে না, ওরে দেন। বাড়িতে চাল নাই, পানি পড়ে, ওরে দেন। অন্ধ মানুষকে দেন, লুলাকে দেন, এতিমখানায় দেন, মাদ্রাসায় দেন, টিউবওয়েল বানায় দেন যেখানে পানি নেই। এই সব কাজ করেন, সওয়াব হবে। সুবহানাল্লাহ।